আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্রাইট ফিউচার টিচিং 24 ইউটিউব চ্যানেল। স্বাগতম জানাচ্ছি প্রি স্পোকেন ইংলিশ ডে 3 ক্লাসে। আজকের ক্লাসে আমরা দেখব সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং এক্সটেনশন। তোমরা সবাই জানো একটি সেন্টেন্স স্ট্রাকচারের কমন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং এক্সটেনশন। আমরা যদি বাংলা সেন্টেন্সে দেখে বুঝতে না পারি কোনটি সাবজেক্ট, কোনটি ভার্ব এবং কোনটি এক্সটেনশন, তাহলে সেই স্ট্রাকচারটা গঠন করে আমরা কিন্তু একটা বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে কনভার্ট করতে পারবো না। সো একটা বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গেলে অবশ্যই আমাকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং এক্সটেনশন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। তাহলে চলো শুরু করি আমরা আজকের ক্লাসটি। আজকে আমরা দেখব ফার্স্টে সাবজেক্ট। বাক্যে যার সম্পর্কে বা যেগুলো সম্পর্কে কথা বলা হয় তাকেই সাবজেক্ট বলে। একটা এক্সাম্পল দেখো, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতেছে। সো এই বাক্যের মধ্যে কাকে নিয়ে কথা বলা হচ্ছে? এই বাক্যের মধ্যে কথা বলা হচ্ছে তাদেরকে নিয়ে। যেহেতু তাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে, এখানে সাবজেক্ট হচ্ছে তারা, সাবজেক্ট হচ্ছে তারা। তো তাদের ইংলিশ কি? দেই। সো এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট হচ্ছে দেই। আমরা একটা সেন্টেন্স দেখি, মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ স্টাডি ফর জবস। বাংলাদেশের অনেকগুলো ছাত্রছাত্রী, বেশি অংশ ছাত্রছাত্রী এই চাকরির জন্য পড়ালেখা করে। সো এই সেন্টেন্সটার মধ্যে কাকে নিয়ে কথা বলা হচ্ছে? এখানে কথা বলা হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ, বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী নিয়ে। যেহেতু বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীদের সম্পর্কে কথা বলা হচ্ছে, তার মানে এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ। আশা করি তোমরা বুঝতে পারছো। আর একটা বিষয় হচ্ছে অনেকের একটা ভুল কনসেপ্ট থাকে, সেটা হচ্ছে অনেকে মনে করে যে সাবজেক্ট মনে হয় একটা ওয়ার্ড হয়। আসলে সাবজেক্ট একটা ওয়ার্ড হয় না, সাবজেক্ট অনেকগুলো ওয়ার্ড একসাথে যুক্ত হয়ে একটা সাবজেক্ট হতে পারে। যেমন এই সেন্টেন্সটার মধ্যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ হচ্ছে সাবজেক্ট। সো এটাকে বলে সাবজেক্টিভ ফ্রেজ। আশা করি বুঝতে পারছো। আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। ব্রাইট ফিউচার টিচিং 24 ইউটিউব চ্যানেল অলওয়েজ গিভস পিওর ইনফরমেশন। ব্রাইট ফিউচার টিচিং 24 ইউটিউব চ্যানেল সবসময় সঠিক তথ্য দেয়। সো এই সেন্টেন্সটার মধ্যে কাকে নিয়ে কথা বলা হচ্ছে? এখানে কথা বলা হচ্ছে ব্রাইট ফিউচার টিচিং 24 ইউটিউব চ্যানেল নিয়ে। যেহেতু ব্রাইট ফিউচার টিচিং 24 ইউটিউব চ্যানেল নিয়ে এই সেন্টেন্সে কথা বলা হচ্ছে, তার মানে এখানের মধ্যে সাবজেক্ট হচ্ছে ব্রাইট ফিউচার টিচিং 24 ইউটিউব চ্যানেল। আশা করি বুঝতে পারছো। আরেকটা এক্সাম্পল দেখো, মোস্ট অফ দ্য স্টুডেন্টস সরি মোস্ট অফ মাই ফ্রেন্ডস লাভ মি সো মাচ। আমার অধিকাংশ বন্ধু বান্ধবই সরি অল অফ মাই ফ্রেন্ডস লাভ মি সো মাচ। আমার সকল বন্ধু বান্ধব আমাকে খুব বেশি ভালোবাসে। সো এই সেন্টেন্সটার মধ্যে আমি কাকে নিয়ে কথা বলা হচ্ছে? এই সেন্টেন্সটার মধ্যে কথা বলা হচ্ছে আমার সকল বন্ধু বান্ধব নিয়ে। যেহেতু আমার সকল বন্ধু বান্ধব নিয়ে কথা বলা হচ্ছে, তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে অল অফ মাই ফ্রেন্ডস, অল অফ মাই ফ্রেন্ডস। আশা করি তোমরা সাবজেক্টের ক্লাসটি বুঝতে পারছো। এখন আমরা দেখব ভার্ব। বাক্যে যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন ধরো ওয়ার্ক, গো, ইট, স্পিক, সি, কাম, প্র্যাকটিস, প্লে, রিড। এই যে ওয়ার্ডগুলো এখানে লেখা আছে, এই প্রত্যেকটা ওয়ার্ড দিয়েই কিন্তু কাজ করা বুঝাইতেছে। আমরা একটা এক্সাম্পল দেখি, উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখতেছি। উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখতেছি। সো এখানে দেখো তো, উই হচ্ছে সাবজেক্ট, যেহেতু আহ, আমাদের সম্পর্কে কথা বলা হচ্ছে, তার মানে সাবজেক্ট হচ্ছে এখানে উই। তারপরে কি ভার্ব। সো ভার্ব কি হবে? যে আমরা শিখতেছি, তো কোন আর দ্বারা কাজ করা বুঝাইতেছে, এখানে কাজ করা বুঝাইতেছে আর লার্নিং দ্বারা, আর লার্নিং দ্বারা। সো এই সেন্টেন্সটার মধ্যে ভার্ব হচ্ছে আর লার্নিং। ওকে, এখন আরেকটা সেন্টেন্স দেখো, আই এম টকিং উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে কথা বলতেছি। সো এখানে যেহেতু আমার সম্পর্কে কথা বলা হচ্ছে, তো আমার এখানে সাবজেক্ট হচ্ছে আমি, তো আমি ইংলিশ হচ্ছে আই, এবং কথা বলা হচ্ছে এখানে কাজ করা বুঝাইতেছে। যেহেতু কথা বলা কাজ করা বুঝাইতেছে, তার মানে এই সেন্টেন্সটার মধ্যে ভার্ব হচ্ছে এম টকিং, ভার্ব হচ্ছে এম টকিং। একটা বিষয় হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে সাবজেক্টের পরে কিন্তু ভার্বের অবস্থান হয়, তার মানে সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা থাকে সেটাই সাবজেক্ট হয়, সব সময় না, অধিকাংশ ক্ষেত্রে। ওকে, এখন আমরা দেখব কিছু ভার্ব। আরেকটা এক্সাম্পল দেখো, যে আই সো হার উইথ হার ফ্রেন্ড ইন দ্য মার্কেট এট নাইট। আই সো হার, আমি তাকে দেখছিলাম, উইথ হার ফ্রেন্ড, তার বন্ধু বান্ধবের সাথে, ইন দ্য মার্কেট এট নাইট, রাত্রে। সো এই সেন্টেন্সটার মধ্যে কাকে নিয়ে কথা বলা হচ্ছে? যেহেতু আমার সম্পর্কে কথা বলা হচ্ছে, তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে আই, মানে আমি। আর
সেখানে ভার্ব কোনটা, মানে সাবজেক্টের পরে যেটা থাকে আমরা বলছি সোজা হচ্ছে সেটাই ভার্ব হয়। তো সো তো দেখা আসে, সো দেখা এটা দ্বারা কাজ করা বুঝাইতেছে, তার মানে এখানে হচ্ছে ভার্ব হচ্ছে সো। রহিম গোজ টু স্কুল ফর লার্নিং সামথিং। সো এই সেন্টেন্সে কাকে নিয়ে কথা বলা হচ্ছে, রহিমকে, তার মানে সাবজেক্ট কি রহিম। তো যেহেতু সাবজেক্ট রহিম, তারপরে দেখো যে এখানে কাজ করা বুঝাইতেছে কোনোটা দিয়ে। আরেকটা বিষয় হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের অবস্থান হয়, তার মানে এখানে গোস হচ্ছে ভার্ব, আর এখানে কাজ করা বুঝাইতেছে কিন্তু যাওয়া দিয়ে। একটা সেন্টেন্স যাও, রহিম স্কুলে যায় কিছু শেখার জন্য, রহিম স্কুলে যায় কিছু শেখার জন্য। সো এখানে যাওয়াটা কিন্তু ভার্ব, কেননা কারণ হচ্ছে এই যাওয়া দ্বারা কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে কাজ করা বুঝাইতেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আরেকটা বিষয় হচ্ছে এই যে তোমাদের ভার্ব আছে না, এই ভার্বগুলোরই পাঁচটা ফর্ম থাকে। একটা হচ্ছে প্রেজেন্ট, যাকে বি1 দ্বারা আহ, পরিচয় করা হয়। একটা হচ্ছে পাস্ট, যেটাকে বলে বি2। একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটাকে বলে বি3। আরেকটা ফর্ম হচ্ছে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করে সেটাকে আরেকটা ওয়ার্ডের রূপ দেওয়া হয়, তাকে বলে বি4। ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আরেকটা গঠন করা হয়, সেটাকে বলে বি5। সো এখানে যে পাঁচটা ওয়ার্ড দেখতেছো, একটা ওয়ার্ডের কিন্তু পাঁচটা গঠন আছে। এই পাঁচটা ওয়ার্ডের মধ্যে কিন্তু যাওয়া। সো সেগুলো টেন্সের উপর ডিপেন্ড করে, টেন্স স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে অনেক সময় অনেকটা ইউজ হয়। কোন সময় কোন ভার্বটা তোমরা ইউজ করবা সে সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবা এর পরবর্তী টেন্সের ক্লাসে। ওকে, সো তোমরা অতটুকু জেনে রাখো যে একটা ভার্বের পাঁচটা ফর্ম হয়। আর এই পাঁচটা ফর্ম সহ আমি তোমাদেরকে একটি শীট প্রদান করব। সেই শীটের মধ্যে বাংলা অর্থ থাকবে এবং প্রনাউন সহকারে থাকবে। সো এই শীটটা তোমরা পাবা ভার্বের ক্লাসের মধ্যে। ওকে, এখন আমরা দেখব অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। সো এখানে দেখো, আমি একটা সেন্টেন্স বলি, দে গিভ মি এ ফ্লাওয়ার বেস। তারা আমাকে একটা ফুলদানি দিয়েছিল। দে গিভ মি এ ফ্লাওয়ার বেস, তারা আমাকে একটি ফুলদানি দিয়েছিল। তো ভার্ব কি এখানে, গিভ মানে দেওয়া, গিভ হচ্ছে দেওয়া। সো এই ভার্বকে আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি যে তারা আমাকে কি দিয়েছিল, তারা আমাকে উত্তরে আসবে একটি ফ্লাওয়ার বেস দিয়েছিল, একটি ফুলদানি দিয়েছিল। তার মানে এখানে অবজেক্ট কি, এখানে অবজেক্ট হচ্ছে এ ফ্লাওয়ার বেস। আশা করি বুঝছো। আরেকটা সেন্টেন্স দেখি, আওয়ার টিচার হেল্পস আস। আমাদের শিক্ষক আমাদেরকে সহযোগিতা করেন। এখন যদি বলি আমাদের শিক্ষক আমাদের কাকে কাকে সহযোগিতা করেন, আমাদের শিক্ষক কাকে সহযোগিতা করেন, এই যে ভার্ব হচ্ছে হেল্প, হেল্প অর্থ হচ্ছে সহযোগিতা করা, মানে সহযোগিতা করেছিলেন। সরি, এটা হচ্ছে পাস্ট টেন্স। আমাদের শিক্ষক আমাদেরকে সহযোগিতা করেছিলেন, পাস্ট টেন্স। তো আমি এখানে ভার্ব হচ্ছে করেছিলেন, সাহায্য করেছিলেন। তো ওই যে সাহায্য করাটা আছে সেটা ভার্ব। এটাকে আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি যে আমাদের শিক্ষক কাকে সাহায্য করেছিলেন, উত্তর আসবে আমাদেরকে সাহায্য করেছিলেন। যেহেতু আমাদেরকে সাহায্য করেছিলেন, তার মানে সেখানে অবজেক্ট হচ্ছে আস। আরেকটা সেন্টেন্স দেখো, শি স্পিক ইংলিশ, শি স্পিক্স ইংলিশ, সে ইংরেজি বলে, সে ইংরেজি বলে। তো বলাটা কিন্তু এখানে ভার্ব, আর সাবজেক্ট হচ্ছে শি, কারণ তাকে নিয়ে কথা বলা হচ্ছে। আর এখানে কাজ করা বুঝাইতেছে স্পিক্স দ্বারা। ওকে, সো আমি এখন এই যে স্পিক আছে সেটাকে প্রশ্ন করি যে সে কি বলে, সে ইংরেজি বলে। তো যেহেতু সে ইংরেজি বলে, তার মানে এখানে অবজেক্ট হচ্ছে ইংলিশ। আশা করি তোমরা অবজেক্ট সম্পর্কে ধারণা পেয়েছো। এখন আমরা এক্সটেনশন দেখব। সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট ব্যতীত বাকি অংশ এক্সটেনশন। যেমন জসিম রিডস আ বুক টু ইমপ্রুভ হিজ নলেজ। জসিম বই পড়ে তার জ্ঞানের উন্নতির জন্য। সো এখানে সাবজেক্ট কোনটা, যাকে নিয়ে কথা বলা হচ্ছে, কাকে নিয়ে কথা বলা হচ্ছে, এখানে জসিমকে নিয়ে কথা বলা হচ্ছে, তার মানে এখানে জসিম হচ্ছে সাবজেক্ট। তো বই পড়ে, এখানে ভার্বটা কোনটা দেখো তো, এই যাকে যে ওয়ার্ড দ্বারা কাজ করা বুঝাইতেছে, কোন ওয়ার্ড দ্বারা কাজ করা বুঝাইতেছে, যে পড়া, বই পড়া, পড়াটা দ্বারা কাজ করা বুঝাইতেছে। তার মানে এখানে ভার্ব হচ্ছে রিড। অবজেক্ট কি, যে আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি যে রহিম কি পড়ে, উত্তর আসবে রহিম একটি বই পড়ে, রহিম একটি বই পড়ে। তার মানে এখানে অবজেক্ট হচ্ছে এ বুক। সো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এর পরে যা আছে এগুলোকে বলে এক্সটেনশন। তো এক্সটেনশন কি গেল, টু ইমপ্রুভ হিজ নলেজ, টু ইমপ্রুভ হিজ নলেজ। আশা করি বুঝতে পারছো। আরেকটা সেন্টেন্স দেখি,
হি ইনভাইটেড হিজ ফ্রেন্ড টু জয়েন দ্য পার্টি অ্যাট নাইট। সে তার বন্ধুদেরকে আমন্ত্রণ করেছিল আজকে রাত্রে পার্টিতে যোগদান করতে। সো এই সেন্টেন্সটার মধ্যে দেখো তো কাকে নিয়ে কথা বলা হচ্ছে, তাকে নিয়ে কথা বলা হচ্ছে। যেহেতু তাকে নিয়ে কথা বলা হচ্ছে, এখানে সাবজেক্ট হচ্ছে হি, আর আমন্ত্রণ করেছিল এটা দ্বারা কাজ করা বুঝাইতেছে। তার মানে সাবজেক্টের পরে যেটা থাকে সেটা আমি তো জানি সচরাচর ভার্ব হয়, আর যেহেতু আমন্ত্রণ করেছিল এটা দ্বারা কাজ করা বুঝাইতেছে, সো এখানে ভার্ব হচ্ছে ইনভাইটেড। তারপরে আমি যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাবো, যে কাকে সে আমন্ত্রণ করেছিল, তার বন্ধুকে আমন্ত্রণ করেছিল, তো তার বন্ধু হচ্ছে এখানে অবজেক্ট। ওকে, এখন অবজেক্টের পরে বাকি যে অংশ আছে প্রত্যেকটা কি বলে এক্সটেনশন, বাকি সবগুলোকে বলে এক্সটেনশন। তো হিজ ফ্রেন্ড হচ্ছে অবজেক্ট, টু জয়েন দ্য পার্টি অ্যাট নাইট এটা হচ্ছে এক্সটেনশন। এখন আমি তোমাদেরকে এখানে প্র্যাকটিসের জন্য আরও কিছু দিয়ে রাখছি, এগুলো তোমরা নিজে নিজে প্র্যাকটিস করে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা যে কোনটি ভার্ব, কোনটি সাবজেক্ট, কোনটি ভার্ব, কোনটি অবজেক্ট এবং কোনটি এক্সটেনশন। এরই মধ্যে দিয়ে শেষ করতেছি আজকে ক্লাসটি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এর আগ পর্যন্ত সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।